মা আছে বাবা আছে কোনো কদর বুঝতেছ না। যেদিন দুনিয়া থেকে মাও চলে যাবে বাবাও চলে যাবে, কেউকে যখন তুমি পাইবা না, ঘরের মধ্যে ডুইকা যখন মাকে ডাক দিবা মাও সাড়া দিবে না, বাবাকে এই প্রয়োজনে খুঁজবা বাবাকেও পাইবা না। এই যুবক বাবারা শুনো, সেদিন তুমি কান্না করেও আফসোস করেও তোমার সময় পার করতে পারবা না। সময় থাকতে মায়ের কদর করো, মাকে সম্মান দাও, বাবার কদর করো, মহাব্বত করো। এই যুবক ভাইয়েরা শুনো, আমার এক মাদ্রাসার পাশে কবরস্থান, বিশাল আকারের কবরস্থান। হঠাৎ কইরা যখন ওই কবরস্থানের পাশ দিয়া হাইটা যায়, একটা নতুন কবর দেখতে পেলাম। কবরের উপরে শুইয়া যুবকটা কান্না করে আর বলে, মা দুনিয়ার বুকে থাকা অবস্থায় আমাকে কত দিক নির্দেশনা তুমি দিয়েছিলে, আমি কোনো কথাই শুনতাম না, আমি আমার মন গড়া মতোই চলতাম। মা গো, যদি আমি কাজ না করতাম তবু তুমি আমাকে কইজা খাবার খাওয়াইতা, গভীর রাত্রে যদি ঘরে ফিরতাম তুমি আমাকে খাওয়াইতা। ও মা, এখন কেউ আমাকে ডাক দেয় না, কেউ আমাকে খোঁজ নেয় না। যুবকটা এভাবে কাঁদতেছে। পাশে গিয়া যুবকটার পিঠের মধ্যে হাত দিয়া বললাম, বাবা কি হয়েছে তোমার এভাবে কাঁদতেছ? সে বলল, এই হলো আমার অবস্থা, এই 1 সপ্তাহ হয়ে গেল, আজ কতদিন আমি দেখতে পারি না আমার জনম দুঃখীর মা, কিন্তু মা থাকতে আমি মায়ের কোনো কথা শুনতাম না। এখন ঘরের মধ্যে ঢুকলে মায়ের চেহারাটা না দেখা থাকতে পারি না। এইভাবে নিজেকে না সামলাইতে পেরে এই কবরের উপরে আইসা আমি এখন শুইয়া যাচ্ছি। এই যুবক বাবারা, তোমাদেরকে বলতে চাই, দেখো মা বাবা থাকা অবস্থায় তোমরা মা বাবার কদর করো।